মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব তৌহিদ আজাদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কলকাতা থানার সংগ্রামী, আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন কলকাতা থানার সংগ্রামী আমির মহানগরীর পৌরের অন্যতম সদস্য জনাব। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অন্যতম সুরা সদস্য আমাদের সম্মানিত দায়িত্বশীল জনাব ইঞ্জিনিয়ার বাবুল হাসান রবি ভাই আবেদন করে বলবো অভিযান একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা সহায়তা করতে চাই। দেশের আবহাওয়া পরিবেশকে করার জন্য আমরা সহায়তা করতে চাই। এই সম্মানিত উপস্থিতি ২৬-এর পরে এগুলো সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জোর দাবি জানাচ্ছি চট্টগ্রামের সৌন্দর্য বর্ধনের জন্য, এই গাছপালা পরিবেশের জন্য আমরা পাশে থাকতে চাই। এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেন এগুলো টিকে থাকে সংরক্ষণ করার জন্য লোক নিয়ে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে কাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ, বৃক্ষরোপণ করব, দেশ করব। সম্মানিত উপস্থিতি, আমরা পুরো বাংলাদেশকে সমুদায়ের অংশ হিসেবে বাংলাদেশকে এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের এই যুগে বৈশ্বিক উষ্ণতা চাপ কমানোর জন্য যে উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করার কথা, সেই রাষ্ট্রীয়ভাবে উদ্যোগের অংশ হিসেবে জামাত ইসলামীও দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা 5টা স্থানের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। ইনশাল্লাহ আমরা পুরো 5 মাইল নগরীকে একটি সবুজের নগরীতে পরিণত করব। আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য করতে চাই, আমাদের সম্মানের মাননীয় মেয়র মহোদয়, আমরা গত মাত্র পত্রিকায় দেখেছি বাংলাদেশের সেরা 10 জন হিসেবে একজন উল্লেখ করে আমাদের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত ভাইকে পুরস্কৃত করা হয়েছে। আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করতে চাই আপনি যথেষ্ট যোগ্য, আপনি যথেষ্ট উপযুক্ত। আপনি নির্বাচনের ভোটে না হলেও যেই মেয়রের দায়িত্ব পাওয়ার পরে গণসংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে কিছু কর্মসূচি হাতে নিয়ে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু কাজ এমন জায়গায় কিছু দৃষ্টি দেওয়া দরকার যেখানে এখন আপনার দৃষ্টি পড়ে। বিশেষ করে সৌন্দর্য বর্ধনের জন্য এই 5 মাইল এলাকাটা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই ওভারব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে রেলিংয়ের 2 পাশে যে গ্রিলগুলো দেওয়া হয়েছিল সেগুলো চুরি করে প্রতিদিন একটা করে নিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো উদ্যোগ আমাদের এখনো পর্যন্ত নজরে আসে নাই। আমরা বলবো এই এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জনসাধারণকে সম্পৃক্ত করে প্রয়োজন আমাদের সহযোগিতা নেই এই রাষ্ট্রকে সাজানোর জন্য, এই দেশটাকে সাজানোর জন্য, এই চট্টগ্রামকে সাজানোর জন্য আপনার উদ্যোগ আমরা আশা করি। আমাদের বিশ্বাস, আমাদের এই মানববন্ধন দেখার পরে আপনি দ্রুত উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনে স্থানীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে দৃশ্যমান কিছু উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই দেশ গড়ার কাছে, সৌন্দর্য বর্ধনের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্তৃপক্ষের ব্যক্তিবর্গ, আজকের মানববন্ধন অংশগ্রহণকারী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বিক্ষোভ কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই এলাকাতে এসে দেখেছি যে ইতিমধ্যে রেলিংগুলি চুরি করে নিয়ে গিয়েছেন। আমরা রেলিংগুলি অতি সত্বর সিটি কর্পোরেশন মহোদয়, মেয়র মহোদয়কে আমরা আহ্বান করব
অনুরোধ করার মাধ্যমে উনি রেলিংগুলি স্থাপন করবেন। এরপরে এখানের যে বৃক্ষগুলি আছে এগুলি সুরক্ষা রাখার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন। ওনার অনেক প্রশংসা আছে, এলাকায় অনেক উদ্যোগ নিয়েছেন, জলপদ্ধতি থেকে শুরু করে অনেক বেশি আমরা সহযোগিতা করেছি মাননীয় মেয়রকে। আমরা এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমি মাননীয় মেয়রকে ডাক্তার সারদ হোসেন ভাইকে অনুরোধ করব উনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই এলাকার চুরির যে রেলিংগুলো চুরিগুলো হয়ে যাচ্ছে এগুলোর ব্যাপারে উনি কঠিন সিদ্ধান্ত নেবেন এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা এই এলাকাকে একটি সমৃদ্ধশালী এবং সুন্দর একটি বনায়ন করতে চাচ্ছি, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাচ্ছি। এর পাশে আমাদের শপিং কমপ্লেক্স, এখানে দিনের মধ্যেও অনেকে রেলিংগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। সেজন্য কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবেন। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অনুরোধ করছি, ওনারা ওদিকে দৃষ্টি দিবেন, ওনারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন। ওনাদের অনেক দায়িত্ব আছে, ওনারা সে দায়িত্ব পালন যদি যৌথভাবে দায়িত্ব পালন করে তাহলে এখানের যেই অপকর্মগুলি হচ্ছে এলাকাতে এই অপকর্মগুলি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, এখানে বৃক্ষরোপণ বৃক্ষ নিধন বন্ধ হবে। বৃক্ষ নিধন বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন আমরা এখানে শেষ করতে চাই। আমরা এবং এটার মধ্যে কি পাত্র জি, আমাদের আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চলমান। আমরা বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এখানে বৃক্ষরোপণ করার জন্য এসেছি। আমরা এসে এখানে দেখতে পেয়েছি যে রেলিংগুলি চুরি হয়ে গিয়েছে, বৃক্ষগুলি সুরক্ষিত থাকা দরকার। মানুষ যে আনাগোনা বেড়ে গেছেন, এখানে বৃক্ষ নিধন হয়ে যাচ্ছে, বৃক্ষগুলি মরা যাচ্ছে, অনেক বৃক্ষ মারা গেছে এর মধ্যে। সেই জন্য আমরা অনুরোধ করবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুরোধ করব ওনারা দ্রুত এই রেলিংগুলো স্থাপনের জন্য চেষ্টা করবেন। আমরা এই ব্যাপারে সহযোগিতা করবো ওনাদেরকে। বাংলাদেশ জামাত ইসলামী ফার্স্ট স্থানের পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আরেকটা বিষয় হচ্ছে রেলিং করার পরে চুরি হয়, এগুলো তদারকি করা অবশ্য প্রয়োজন। আমরা তো মনে করি এখানে পাশে চট্টগ্রাম চিটাগাং শপিং কমপ্লেক্সের এখানে প্রহরীরা থাকে, সিকিউরিটির থাকে। ওনারা যদি ওদেরকে যদি একটু সহযোগিতা নেওয়া হয় তাহলে এটা চুরি হওয়ার কোনো কথা না। চুরি হওয়ার কথা না। প্রশাসন আরেকটুকুলি তৎপর যদি হয় এখানে চুরি হওয়ার কথা না। এখানে চুরি হওয়ার কারণ হচ্ছে এখানে কেউ ইন্ধন আছে কোনো, যারা চুরের এখানে যারা সন্ত্রাসী এবং চুরি চাঁদাবাজি করে ওদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে এগুলো হচ্ছে। সেজন্য সিন্ডিকেটের যারা ইন্ধনদাতা, যারা যোগানদাতা তাদেরকে চিহ্নিত করা দরকার। ধন্যবাদ। আমার নাম মাহবুবুল হাসান রুমি, গত ফার্স্ট স্থানের আমির জামাত ইসলামী। আমরা চাটগাঁবাসী সেক্রেটারি আর কি। এখন বর্তমানে যে রেলিং এবং গাছবাগান ইত্যাদি যে অরক্ষিত অবস্থায় আছে, রাজনৈতিক নেতারা তো দেখলাম যে কর্মসূচি পান করতেছে এই ইয়ার পরে। এখন দেখলাম ওরা সবাই মানববন্ধন করতেছে। তো এটা খুব সুন্দর একটা সংস্কৃতি। রাজনৈতিক নেতারা যদি এই সমস্ত সামাজিক বিষয়গুলো নিয়ে সরব হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা দেখেছি ফ্লাইওভারটা হওয়ার পর থেকে খুব সুন্দর মানে চারিদিকে রেলিং দিয়ে আপনার বনায়ন করা হয়েছে, সৌন্দর্যবর্ধন করা হয়েছে। গত 5 তারিখের ঘটনার পর থেকে, পট পরিবর্তনের পর থেকে দেখি প্রত্যেকটা এই আপনার ফ্লাইওভার নিচে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আশেপাশের যে রেলিংগুলো আছে, আমরা সিটিংয়ে কথা বেড়াগুলো খুলে নিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়গুলো যে এই বিষয়টা আমরা দেখার কেউ নেই। আমরা অনেকের নজর আনার চেষ্টা করেছি বিষয়টা নিয়ে। আজকে জামাত ইসলামী মানববন্ধন করলো, গাছ রোপণ করলো, আরও অনেকে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে। আমরা চাটগাঁবাসী মাথা ঘামাচ্ছে। তো আমরা স্বয়ং মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উনি কিছু ভালো কাজ করতেছেন। উনি আসলে তো ওই ঘরের দায়িত্ব পেয়েছেন, খুব বেশি একটা করার সুযোগও নেই। যা পারতেছেন আন্তরিকতার সহিত চেষ্টা করতেছেন। তবে উনি প্রত্যেকদিন রাতের বেলায় এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো দেখেন, ঘুরে দেখেন। আমার ভাবতে অবাক লাগে যে ওনার চোখে এটা কেন পড়ে না। কারণ মানুষ তো চোখে আঙুল দিয়ে বলবে যে তোমরা কিছু করতে না পারো, আগে যেগুলো করা হয়েছে সেগুলো তো রক্ষা করতে পারলে না। কথাগুলো আসতে পারে তো আপনারা আমার মনে হয় মেয়র সাহেব, আমাদের মাননীয় মেয়র এই বিষয়টা নিয়ে আরও সিরিয়াসলি দৃষ্টি দেওয়া দরকার। আমাদের সৌন্দর্যবর্ধনের জায়গাটা
আমাদের শহরের বিউটিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা যখন নাকি দেখেন আপনি প্রত্যেকটা এই খাম্বার মধ্যে ওই যে কৃত্রিম গাছ লাগানো হয়েছে, এই যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একদম ছোটো ছোটো গাছ লাগানো হয়েছিল। এখন সেই গাছগুলা গিয়ে সেই গাছের ফাঁকে ফাঁকে টোকাইরা ঘর বেঁধেছে, টোকাইর ঘর। এখন আর এখানে সৌন্দর্য বর্ধন প্রকল্প নাই, হ্যাঁ, পাইপ নাই, কোনো অবকাঠামো যা যা ছিল সব চলে গেছে। আপনার এই যে প্রত্যেকটা গাছের মধ্যে দুলা জমে গেছে, আপনার ঘাসের কোনো কালার নেই। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ফুলগুলাতে কোনো গাছ নাই, দু একটা গাছ যেগুলো বড় হয়ে গেছে এই গাছগুলো মোটামুটি আছে, আর সবগুলো ছোটো ছোটো গাছ। এটা মেয়র সাহেব নজর না দিলে আর নতুন প্রকল্পের আওতায় এটা না আসলে এই সৌন্দর্যটা থাকবে না, পুরা শহর আবার মরুভূমিতে পরিণত হবে। হ্যাঁ, এলইডি স্ক্রিন ছিল। আমাদের মেয়র সাহেব তো বলেছেন যে উনি গ্রিন সিটি করবেন, তারপরে হেলদি সিটি করবেন। এখন ওনার গ্রিন সিটির বেড়া ছুঁড়ে কেটে নিয়ে যায়, তো উনি কী দিয়ে কীভাবে গ্রিন সিটি করবেন আমার তো বুঝে আসে না। তা আমার মনে উনি, হ্যাঁ, আমি ওইদিকে নাই গেলাম। আপনার জলাবদ্ধতার সমস্যাগুলো কিছুটা সমাধান হয়েছে, ওনার আন্তরিকতা আছে, কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে সব জায়গাগুলো তো হবে না। আপনাকে সমস্যা ফাইন্ড আউট করার জন্য গভীরে যেতে হবে, আপনার লোকালয়গুলোতে যেতে হবে, গলিগুলোতে যেতে হবে, সেখানে রাস্তাঘাটগুলোর কী অবস্থা, সেখানে আপনার সৌন্দর্য বন্ধ প্রকল্প যেগুলো নিয়েছেন সেগুলোর কী অবস্থা আপনাকে দেখতে হবে না। আপনি সেটা না দেখে সব জায়গায় ঘুরে তো লাভ নেই। আপনাকে কারা সব জায়গায় ঘুরাচ্ছে আমি তো বুঝতেছি না। তো সব জায়গায় না ঘুরে আমি মেয়র সাহেবকে পরামর্শ দিব, উনি এই যে এত বড় ফ্লাইওভারের নিচে যে সৌন্দর্য বর্ধন প্রকল্পটা চৌশিকের আছে, এটা উনি ভালোভাবে নজর দেখ, এই গাছগুলোর নজর দেখ, এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করুক। এই গাছগুলোর চারিদিকে যে বেষ্টনীগুলো দেওয়া হয়েছে, আপনার এই ইয়াগুলো দেওয়া হয়েছে লোহার যে বেষ্টনীগুলো, এগুলো আবার সংরক্ষণ করুক, যেন চুরি না হয় সেদিকে নজর দেখ। ওনার সংশ্লিষ্ট কর্মচারী যারা এই প্রকল্পের সাথে ছিল ওনাদেরকে উনি একটু চাপাচাপি করুক, চাপাচাপি করলে মনে জিনিসটা আবার রক্ষা পাবে। এটুকু তো যদি ওনারা সংস্কার করে এবং রক্ষণাবেক্ষণ করে, এটুকুর মাধ্যমে কিছুটা রক্ষা পাবে। এগুলো গাছগুলো একেবারে চলে গেলে এখানে মরুভূমি হয়ে যাবে। তো স্বাভাবিক একজন বলবে যে আমাদের নতুন মেয়র এসে আমাদেরকে মরুভূমি বানিয়ে দিয়ে গেল। সে কথাটা যেন বলার জায়গা না থাকে, সেটা আশা করি মেয়র সাহেব নজর দিবেন। এটা হলো আমাদের বিশ্বাস।